পুলিশ ডেকে এবার গোটা বাড়িতে সার্চ করানো মাত্রই এবার কুসুমের ব্যাগ থেকে অবশেষে উদ্ধার হলো সেই খোয়া যাওয়া হারটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কারো মুখ থেকে কোনো রকম কোনো কথা না বার করানোর ফলে যখন দেবলীনা ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে যে আন্টি, আমি তোমাকে বলে দিচ্ছি এই কাজটা নির্ঘাত কুসুমের, এবং কুসুমের ব্যাগ সার্চ করা মাত্রই তোমার থলের বেড়াল বেরিয়ে আসবে। আমি বলে রাখলাম, তুমি যখন এই কাজটা করতে দিচ্ছ না আমাদেরকে, তাহলে এই কাজটা যে ভালো করে করতে পারবে তাকেই বরঞ্চ আমাকে ডেকে পাঠাতে হবে বাধ্য হয়ে, কারণ আমি কোনোভাবেই এবার কুসুমকে কোনো সুযোগ দিব না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে তুমি কী করার চেষ্টা করছো, দেবলীনা আমাকে বলবে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন থানায় কল করে পুলিশকে ডেকে পাঠায় এবং পুলিশ যখন সঙ্গে সঙ্গেই গাঙ্গুলি হাউসে চলে আসে এবং এসে বলতে থাকে যে ইয়েস ম্যাডাম, এখানে দেবলীনা ম্যাডাম কী আছে, সে আমাদেরকে ফোন করে এখানে আসতে বলেছিল, কারণ এখানে নাকি কিছু একটা জিনিস খোয়া গিয়েছে যেটা কিনা আমাদের এর সুবাদে সে খুঁজে পাওয়ার জন্য আশাবাদী। অন্যদিকে কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে ইয়েস অফিসার, আমি আপনাদেরকে কল করেছিলাম এবং এই মেয়েটা আমরা হাজারবার জেরা করা সত্ত্বেও কোনো মতে আসল স্বীকারোক্তিটা আমাদের কাছে দেয়নি এবং ও কোনো মতে এটা মানতে রাজি না যে ওই আসলে চুরিটা করেছে। তাই আমরা চাই যে গোটা বাড়ি তন্ন তন্ন করে আপনি সার্চ করে আসল চোরকে খুঁজে বার করুন, কারণ আমাদের বাড়িতে একটা খুব দামি একটা হার খোয়া গিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পুলিশ গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কোথাও সেই হারটা না পায়, এক পর্যায়ে যখন দেবলীনা বলতে থাকে যে ওয়েট অফিসার, এখনও পর্যন্ত কিন্তু আপনাদের সার্চে শেষ হয়নি, কারণ এই ব্যাগটা এখনও সার্চ করা বাকি আছে। অন্যদিকে এখানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে এই ব্যাগেই তো মেল আসল হারটা। ঠিক সেই মুহূর্তেই যখন পুলিশ অবশেষে সেই হারটাকে খোঁজার জন্য কুসুমের ব্যাগটা সার্চ করতে নেয় এবং কুসুমের ব্যাগ থেকে বের হওয়া সেই টিফিন বক্স থেকেই খোলা মাত্রই যখন সেই হারটা বেরিয়ে আসে, তখনই পুলিশ অফিসার এবং কুসুম বলে উঠেছে এই তো সেই হারটা অফিসার, এই হারটা খোঁজ করার কথাই বলছিলাম। এবার তোমরা সকলে মিলে দেখলে তো আমার কথা মিললো তো? আমি তোমাদেরকে বলেছিলাম না যে এই কুসুম নামক মেয়েটার মধ্যে অনেক লোভ কাজ করছে, ও এতটা ছোটো লোক প্রজাতির একটা মেয়ে যে ওর মনের মধ্যে যে লোভটা আছে ও কোনো মতেই আজকে সামলাতে পারেনি, তার জন্য নিজের লোভ সামলাতে না পেরে এক পর্যায়ে মুনিমজির চোখের আড়াল করে সে এই গয়নাটা সরিয়ে ফেলেছে এবং ও খুব ভালো করে বুঝতে পেরেছিল যে ওকে হয়তোবা কেউ সন্দেহ করবে না এবং আমরা সন্দেহ করে বুঝে ওঠার আগে ও হয়তোবা এই গয়নাটাকে সরিয়ে ফেলবে। কিন্তু কুসুম, তোমার একটাই ভুল হয়ে গেছে, তুমি হয়তোবা ভুলে গিয়েছো এবং আসলে ভুলারও কথা না, কারণ তুমি তো এসব কিছু কোনোদিনও কেনোনি, তাই হয়তোবা এটার ফর্মালিটিসটা জানো না যে গয়না কেনার আগে বা পরে এটার বিল করতে হয় এবং বিল করার জন্য অবশ্যই সেই গয়নাটা মুনিমজির কাছ থেকে আমাদেরকে নিতে হবে। তুমি হয়তোবা ভাবতেও পারনি যে মুনিমজি হঠাৎ করে বলে বসবে যে সেই হারটা সে কোথাও খুঁজে পাচ্ছে না। তুমি মনে করছো যে বক্সবন্দি হয়ে থাকবে এবং সে আমাদেরকে এমনি খালি বক্সটা ধরিয়ে দেবে এবং আমরাও কোনো মতে সেই জিনিসটার খোঁজ করবো না, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে তুমি ধরা পড়ে গিয়েছো। কুসুম, তোমারই ভালো মানুষের যে মিথ্যে মুখোশটা আছে না, সেটা সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি এবার আমি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম, তুমি এই শঙ্করের মেয়ে হওয়া সত্ত্বেও এরকম শিক্ষা তুমি কোথা থেকে পেলে সেটা তো আমি বুঝতে পারছি না, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবী মা, আপনি আমাকে ভুল বুঝবেন না, এরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে আমি নিজেকে জড়ানো তো দূরে থাকা, আমি কোনোদিনই কথা ভাবতেও পারি না। ঈশানবাবু, আয়ুষবাবু, আপনি তো অন্তত আমাদের কথায় বিশ্বাস করুন, আমি এরকম জঘন্য কাজ কোনোদিনও করতে পারি না। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে অফিসার, এই মেয়েটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।